হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। আসলে বাড়িতে নিজে নিজে এভাবে কম বেশি করে খাই, তো আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকের রেসিপিটা হলো ডাঁটার শাক। যদিও আপনারা এভাবে কেউ খেয়েছেন কিনা জানি না। আমি প্রথমে চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছি, কারণ আজকের রেসিপিটা আসলে চিংড়ি মাছ দিয়ে করব। তো চিংড়ি মাছগুলো আধা সেদ্ধ টাইপের ভেজে নিয়ে আমি এগুলো উঠাই রাখবো। এরপরে আমি গরম তেলেই বিভিন্ন রকম বাটা মশলাগুলো দিয়ে দিব, যেমন আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজের বাটা, রসুন বাটা, তারপরে গুঁড়া মশলাগুলো যেমন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, এগুলো সব ধরনের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তবে এ পর্যায়ে বলে রাখি, মশলাটা অবশ্যই ভালো করে কষাবেন, কারণ যত সুন্দর করে মশলা কষাবেন তত কিন্তু তরকারিতে স্বাদ আসবে। আর ডাঁটার শাকের কথা যেটা বলতেছিলাম, সচরাচর এই ডাঁটার শাকগুলো কিন্তু আপনারা শুধু ডাঁটাটা খেয়ে থাকেন, আর আমি আজকে কিছু ডাঁটার অংশ নিয়েছি এবং ডাঁটার মাথার অংশ পাতাসহ। হ্যাঁ, এটা কিন্তু আপনার শাকের ডাঁটার শাক যেটা সেটা বলতে পারেন। তো এটাতে আমি কিছু আলু অ্যাড করেছি। তো আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম। সচরাচর আসলে এই ডাঁটার তরকারি এভাবে কেউ খায় না, শুধু ডাঁটাটা খায়। আমি পাতাসহ মাথার অংশ কেটে নিয়ে কিছু ডাঁটাসহ আলু দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করব। তো আমি আসলে তরকারির মতো করেই সকল রকম মশলা এখানে অ্যাড করে নিয়েছি। আর এখন আমি যখন ডাঁটাগুলো আসলে সেদ্ধ হয়ে গেছে কিংবা আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু পরিমাণটা অনেক কমে চলে আসছে। আর এ পর্যায়ে আমি আসলে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। তারপরে চিংড়ি মাছ ডাঁটাসহ আমি কিছুক্ষণ কষাবো। আসলে পানি অত তাড়াতাড়ি না দেওয়াটাই ভালো। আপনি যত কষাবেন তরকারিটা তত কিন্তু মজা হবে। তো সেই ক্ষেত্রে এভাবে আস্তে আস্তে আমি কষিয়ে নিয়েছি, চুলার জালটা অল্প রেখে। কারণ চুলার জালটা আপনি বেশি রাখলে যেহেতু পানির পরিমাণ কম, সেক্ষেত্রে কিন্তু আপনার নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমার পুরোপুরি সেদ্ধটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আসলে পানিটা দিয়ে দিচ্ছি। যে পরিমাণ আমি ঝোল রাখবো, আসলে এটা আর কি ঝোল তেমন রাখবো না, এটা একটু মাখা মাখা করে রাখবো। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ স্বাদটা পাবেন। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এই পর্যায়ে আসলে লবণটা চেক করে দেখলাম, তো আমার একটু লবণটা অ্যাড করলাম, একটু কম হয়েছিল। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন এটা পরিবেশন করার জন্য একটা বাটিতে নিয়েছি। তো আসলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এবং দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা মজা হয়েছে। যেহেতু চিংড়ি মাছের তরকারি কিন্তু এমনিতেই সুন্দর হয়, তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন।